পটুয়াখালীর বাউফল বাজারে ইজারা উঠানো ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের ৩ জন আহত হয়। গতকাল শুক্রবার রাতে কালাইয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য স্বপন মৃধা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন খান, শিক্ষার্থী জুবায়ের হোসেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কালাইয়া হাটবাজারের ইজারা উঠানোকে কেন্দ্র করে সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মনির হোসেনকে সমর্থক কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ তুহিন এবং পটুয়াখালী ২ আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারের সমর্থক উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াসের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জেরে সন্ধ্যায় তুহিন এবং গিয়াস উভয় পক্ষের বিএনপির দলীয় নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। আমার পিছন থেকে রড দিয়ে পিটায় এক পর্যায়ে নুর হোসেন খামারে পাতা করে দৈরে টাইনে নিয়ে যায়। এরপরে গিয়াস এসে আমার পিটায়, সবাই আমার টানিয়ে হচ্ছে গিয়াসের শোরুমের ভিতরে নিয়ে যায়। আমাদের বিপক্ষ বিএনপি পন্থী তুহিন হালিম মিয়ার ছেলে, তিনি আমাদের বিএনপির কালাইয়ার সভাপতি। তিনি আমাদের আক্রমণ করেছে। এক দেড়শো মানুষ ছিল, তাদের হাতে সব অস্ত্র, রামদা, অনেক ধরনের অস্ত্র ছিল। আমার বাবা আর আমি ওখানে ছিলাম, আমাদের আক্রমণ করছে। দুই গ্রুপের মধ্যে কি বলে পূর্ব শত্রুতার কারণে, রেষারেষির কারণে যখন মানে উত্তপ্ত হয়েছে, কথা কাটাকাটি এক পর্যায়ে জখম প্রাপ্ত আছে দুই গ্রুপের ৩ জন। ওরা চিকিৎসাধীন অবস্থায় আছে। হাসপাতাল কর্তৃপক্ষ রেফার করছে। পুলিশের একটা চৌকস টিম দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। উভয় পক্ষ থানায় আসার জন্য, মামলা দায়ের করার জন্য, অভিযোগ দায়ের করার জন্য বলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।